এইমাত্র অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে তিনটি খুশির খবর দিল নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, আর কারো নাম বাদ যাবে না, এবার সবাই পাবেন ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে। তো বন্ধুরা, এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর তরফ থেকে তিনটি কি খুশির খবর দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, তিনটি খুশির খবর জানানোর পূর্বে আপনাদেরকে আরও একটি দারুণ খুশির খবর জানিয়ে দিই। দেখুন, এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আপনাদের কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। অর্থাৎ যদি আপনারা স্কুলে নাও পড়ে থাকেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাবেন। এটা কিন্তু পরিষ্কারভাবে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবার খুশির খবরগুলো এক এক করে আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, এক নম্বরে হলো যারা এসআইআর এর নাম বাতিল হয়েছে। দেখুন, সবাই তো আপনারা এটা জানতেন যে এসআইআর এর নাম বাতিল হলেই আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না, এটাই তো আপনারা জানছিলেন। তবে এই মুহূর্তে খবরটা ঠিক উল্টো, এই মুহূর্তে আপডেটটা ঠিক আরও দারুণ খুশির খবর। কেননা যদি আপনাদের নাম এসআইআর থেকে বাতিলও হয়ে যায়, আপনারা যদি ভারতের নাগরিক হয়ে থাকেন, আপনার আবারও তারা ভেরিফিকেশন করে দেখবে, যাচাই করে দেখবে আপনারা ভারতীয় কি না। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই প্রথমে ডাইরেক্ট আপনার নাম বাতিল হবে না, আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের জন্য আপনারা যোগ্য কিনা আবারও রিভেরিফিকেশন করে তারপরে এই প্রকল্পের ৩,০০০ টাকা ১ জুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে। তো বুঝতেই পারলেন, এসআইআর এর নাম বাতিল হলেও আর আপনাদের চিন্তার কারণ নেই। যারা ট্রাইব্যুনালেও আবেদন করেছেন প্রত্যেকেও আপনারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা পাবেন। তো এটি একটি দারুণ সুখবর হয়ে গেল। এবার আসছি পরবর্তী আরেকটি সুখবর। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন, দেখবেন এখন ডিবিটি লিঙ্ক করার জন্য প্রত্যেকেই মোবাইল ফোনে ডিবিটি লিঙ্কের এনপিসিআই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিড় করছে, ওয়েবসাইট জ্যাম হচ্ছে, ওয়েবসাইট এরর দেখাচ্ছে। বিভিন্ন আপনারা অনলাইন ক্যাফে যাচ্ছেন, সাইবার ক্যাফে যাচ্ছেন, দেখছেন চেক করে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, বা ডিবিটি লিঙ্ক না থাকলে আপনারা অনলাইনে করার চেষ্টা করছেন। দেখুন, আপনাদের ডিবিটি লিঙ্ক নিয়ে কোনো চিন্তার কারণ নেই। দেখুন, আপনারা তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেনই, সেক্ষেত্রে তো দেখুন আপনার তো কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমার মনে হচ্ছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা প্রত্যেকেই আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, কেননা আপনার ডিবিটি লিঙ্ক আমার মনে হচ্ছে করা রয়েছে। যদি করা না থাকে সেক্ষেত্রে আপনারা প্রয়োজন পড়লে নির্দিষ্ট ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আধার কার্ড, ব্যাংকের পাসবই জেরক্স নিয়ে যদি আপনারা সেখানে একটি ফর্ম চান, সেক্ষেত্রে ডিবিটি লিঙ্কের ফর্ম দেওয়া হবে, সেখান থেকে আপনারা কিন্তু করে নিতে পারবেন। আপনাদের অনলাইনে গিয়ে দৌড়াদৌড়ি করার কোনো কিছু প্রয়োজন নেই, বা আপনারা অন্য কারো ভিডিও দেখে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই যে আমার যদি ডিবিটি লিঙ্ক না থাকে আমি চেক করে দেখতে পারছি না, সার্ভার তো এরর দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনার কোনো প্রয়োজন নেই। দেখুন, যদি আপনার ডিবিটি লিঙ্ক আগে থেকেই করা থাকে সেক্ষেত্রে আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন অটোমেটিক আপনারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এই নিয়ে আপনাদের কোনো রকম চিন্তার কারণ নেই। তো বুঝতেই পারলেন, এবার যে খুশির খবরটি দেব সেটি শুনলে আপনারা প্রত্যেকেই কিন্তু অবাক হয়ে যাবেন এবং আরও আপনাদের অনেকটাই খুশি লাগবে। দেখুন, এই খুশির খবরটি হলো, এই যে মে মাস চলে যাচ্ছে, মে মাস তো চলে যাচ্ছে, এই মে মাসে তো আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেলেন না, কোনো প্রকল্পের টাকাই আপনারা এই মে মাসে পেলেন না। কেননা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 1 জুন থেকেই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা বা আরও যে স্কিমগুলোর টাকা সেগুলো আস্তে আস্তে ধাপে ধাপে দেওয়া হবে। তবে দেখুন, আরেকটি খুশির খবর আমরা পেয়েছি, সেটি হলো মে মাসের টাকাও নাকি এবার দেওয়া হতে পারে। অর্থাৎ এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মে মাস তো আপনারা অ্যাপ্লাই করলেন না, অ্যাপ্লাই তো এখন শুরুই হয়নি, অনলাইনে তো ফর্ম ফিল আপ শুরু হবে। সেক্ষেত্রে অ্যাপ্লাই যদি মে মাসের দিকে হয় জুন মাসে আপনারা টাকা পাবেন, কিন্তু মে মাসের টাকাও জুন মাসে একবারে কিন্তু ঢুকতে পারে, অর্থাৎ 2
মাসের টাকাও আপনারা কিন্তু একবারে পেতে পারেন। তো এটি একটি ডাবল খুশির খবর আপনারা ধরে নিতে পারেন। এবার আসছি ফর্ম ফিল আপের প্রসেস, পাশাপাশি বেশ কিছু ডকুমেন্টস নিয়েও আপনাদেরকে আলোচনা করব এবং জানিয়ে দেব কোন কোন ডকুমেন্টসেরও প্রয়োজন হতে পারে। দেখুন, ইতিমধ্যেই নারী ও শিশু কল্যাণ দপ্তরের অগ্নিমিত্রা পাল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই বিষয়টি যে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু হবে, অফলাইনে ফর্ম ফিল আপ হবে না। আপনারা ধরুন এই 5 থেকে 6 দিন, ঊর্ধ্বে 7 দিন এর মধ্যেই পোর্টাল চালু হয়ে যাবে এবং সর্বপ্রথম আমরা আমাদের এই চ্যানেলেই আপনাদেরকে দেখিয়ে দেবো অনলাইনে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। তবে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের বেশ কয়েকটি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। দেখুন, প্রথম হলো ডকুমেন্টস আপলোড করতে হতে পারে, যেমন আপনার ব্যাংকের বই, সেটা প্রথম পেজ, সেটা আপলোড করতে হতে পারে পিডিএফ আকারে বা জেপিজি ফাইলের আকারে। পাশাপাশি ধরুন আপনার ভোটার কার্ড মাস্ট, যেহেতু এসআইআরকে এখানে ম্যান্ডেটরি করা হচ্ছে সেহেতু ভোটার কার্ড কিন্তু অবশ্যই আপনাদের লাগবে। তো ভোটার কার্ড অবশ্যই সেক্ষেত্রে আপনাদের দিতে হবে। আধার কার্ড ছাড়া তো হবেই না, কেননা আধার কার্ডের মাধ্যমে ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা যেহেতু ট্রান্সফার করা হবে, আধার কার্ড, ম্যান্ডেটরি কাস্ট সার্টিফিকেট এগুলো চাইতে পারে, অবশ্যই আপনাদের দিতে হবে। এছাড়া আমার মনে হচ্ছে না যে রেশন কার্ড প্রয়োজন হলেও হতে পারে, না হলেও হতে পারে, তবে এই সমস্ত ডকুমেন্টস দিলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। পাসপোর্ট সাইজের ছবি এবং যদি অনলাইনে ফর্ম ফিল আপ হয় তাহলে আপনার যে ডিজিটাল সিগনেচার সেটাও হয়তো প্রয়োজন পড়তে পারে। এছাড়া অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না। এবং ফর্ম ফিল আপের মধ্যে যেগুলো হয়, আপনার নাম, আপনার বাবার নাম বা আপনার হাজব্যান্ডের নাম, পাশাপাশি আপনার ঠিকানা, প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, আপনি ম্যারিড বা আনম্যারিড কিনা বা উইথড্র কিনা, সেগুলো অবশ্যই এখানে লিখতে হবে বা দিতে হবে টিকমার্ক বা এই সমস্ত তথ্য দিয়ে তারপর ফটো সিগনেচার হয়তো আপলোড করার অপশন থাকতে পারে, সেগুলো দিয়ে আপনারা যদি সাবমিট করে দেন ফর্ম ফিল আপ কিন্তু হয়ে যাবে। কিন্তু এখনও পর্যন্ত ফর্মের ফরম্যাট, অর্থাৎ অনলাইন ফর্মের যে ফরম্যাট সেটা দেওয়া হয়নি, ফর্মও প্রকাশিত করা হয়নি। আশা করি কয়েকদিনের মধ্যেই কিন্তু ফর্মটি দিয়ে দেওয়া হবে। এছাড়া আর কোনো মনে হচ্ছে না ডকুমেন্টসের প্রয়োজন হবে। তো আপনারা অযথা কোনো রকম চিন্তিত করবেন না বা চিন্তার কারণ নেই। এসআরের নাম বাতিল হলেও আপনারা এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন। আপনারা যদি ভারতের নাগরিক হন তবে আপনারা অবশ্যই এই প্রকল্পের টাকা পাবেন। যদি আপনারা বাংলাদেশি হয়ে থাকেন, বার্মা বা রোহিঙ্গা হয়ে থাকেন বা অনুপ্রবেশকারী হয়ে থাকেন, সেক্ষেত্রে দেখুন, সেক্ষেত্রে তো আপনারা এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নন। সেক্ষেত্রে আপনারা এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন। এই প্রকল্প কেন, রাজ্য সরকারের কোনো প্রকল্পের টাকাই কিন্তু আপনারা পাবেন না। সেক্ষেত্রে আপনারা কখনোই ভোটার লিস্টে আপনার নামও কিন্তু তুলতে পারবেন না। তো বুঝতেই পারলেন, যারা এই দেশের নাগরিক কিন্তু কিছু ভুলবশত কারণে ডকুমেন্টসের অভাবে আপনার নাম বাতিল হয়েছে, ডিলিট হয়েছে, আপনারাও কিন্তু এই প্রকল্পের টাকা 100% পাবেন। তো এ নিয়ে আপনারা চিন্তার কারণ নেই। পাশাপাশি দেখুন, যদি আপনার ডিবিটি লিঙ্ক নাও থাকে আপনারা অবশ্যই ব্যাংকে গিয়ে আপনার ডিবিটি লিঙ্ক কিন্তু করিয়ে নিতে পারেন। পাশাপাশি দেখুন, অনলাইনে যদি চেক করতে না পারেন কোনো অসুবিধা নেই, আপনারা ব্যাংকে গিয়ে কিন্তু নির্দিষ্ট যে ব্যাংক রয়েছে, আপনার যেই ব্যাংকে রয়েছে সেই ব্রাঞ্চে গিয়ে আপনারা যোগাযোগ করলে সেটি করিয়ে নিতে পারবেন। আর যদি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কন্টিনিউয়াসলি পেতে থাকেন বা পেয়েই যাচ্ছিলেন, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে প্রত্যেকের ডিবিটি লিঙ্ক রয়েছে, সেক্ষেত্রে আশা করি কোনো রকম সমস্যায় আপনাদের পড়তে হবে না। তো বন্ধুরা, আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।